আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ নিয়ে সরকার বিরাট বিপাকে পড়েছে। শুধু সরকার নয়, ছাত্ররা, আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা। কারণ আওয়ামী লীগকে ডাকাও যাচ্ছে না, ঠেলাও যাচ্ছে না, ফেলাও যাচ্ছে না। এখন আওয়ামী লীগ এই মাথা ব্যথার কারণটা কি? আওয়ামী লীগ কিন্তু ভয়েরও না। কারণ আওয়ামী লীগ বিরাট এক সংগঠন। যতই অপরাধের অভিযোগ আসুক না কেন, হত্যা, গুম, খুন, তার রয়েছে বিরাট নেটওয়ার্ক, বিশাল ভোট ব্যাংক। সুতরাং এগুলোকে অবজ্ঞাও করা যাচ্ছে না, আবার কাছে টানতে গেলেও অনেক ক্যালকুলেশন আছে। এখন সরকার এবং তথা ছাত্ররা, তারা ওই যে সাপও মরে লাঠিও বাজছে, এই ফর্মুলায় একটা ফর্মুলা দাঁড় করাতে চাচ্ছে বলে শোনা যাচ্ছে, যে আওয়ামী লীগকে প্রটেক্ট করার জন্য আওয়ামী লীগকে মানে একটা আইল দিয়ে আটকানো। তো আওয়ামী লীগকে আটকানো আবার অনেক কঠিন। তবে তারা যে প্ল্যান নিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে ঠিক আটকানো নয়, আটকানো হচ্ছে ক্ষমতা থেকে আটকানো, যাতে ক্ষমতায় যেতে না পারে। তবে তার রাজনীতি করা বন্ধ করতে পারবেন না তারা, এটা তারাও জানে। এখন তাদের একটা প্ল্যান আছে। অনেকেই মনে করেন যে 5টা প্ল্যানের ভিত্তিতে তারা কাজ করছে। একটা হচ্ছে নাম্বার 1, বিচার। তারা চাচ্ছেন যে অতি দ্রুত বিচার কাজ শেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদেরকে দোষী সাব্যস্ত করা, জেল, জুলুম, হত্যা, যেটাই হোক, যে কোনো অপরাধী হোক, তাদেরকে ফাঁসি থেকে শুরু করে জেল দণ্ড সবকিছু দেওয়া, যাতে তারা আর দাঁড়াতে না পারে, নির্বাচন না করতে পারে, দলের নেতৃত্বে না থাকতে পারে। অর্থাৎ দলকে একটা একদিকে এক অর্থে যে নেতৃত্ব শূন্য করা, আরেক অর্থে তারা যদি পাপী হয়ে থাকেন, যে সেটা হলো পাপ মুক্ত করা, যেভাবে আপনি বিশ্লেষণ করেন না। 2 নম্বর হচ্ছে যে এই জায়গাটা ফিল আপ করবে কে? এখন যে পুরনো আপনি বলছেন যারা দাগী, এরা অপরাধী, খুনি, এরা লুটপাট করেছে, এখন এদেরকে সরাই এই জায়গাটা তো কিছু লোককে আনতে হবে। যতটুকু শোনা যাচ্ছে যে 80 এবং 90 দশকের যেসব ছাত্রলীগ নেতা ছিলেন, যারা নিষ্ক্রিয় ছিলেন, যারা সুবিধাভোগী ছিলেন না, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই 80-90 দশকের যেসব নেতা ছিলেন, তাদের খোঁজখবর নেওয়া শুরু হয়েছে, যাতে এই জায়গাটা তাদেরকে দিয়ে ফিল আপ করা যায়। এখন তখন যারা নেতৃত্ব ছিলেন ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন মহানগর, বড় বড় মহানগর কমিটিতে, তাদের মধ্যে যারা ত্যাগী, যারা কালার্ড না, তাদেরকে বাছাই প্রক্রিয়া আনতে পারে সরকার। 3 নম্বর হচ্ছে আওয়ামী লীগ জোট করতে পারে। 14 দল এবং জাতীয় পার্টির সাথে তাদের আগেও জোট ছিল। এই জোটকে কিভাবে ভাঙা যায় সেটার একটা প্রক্রিয়া তারা চালু করবে। 4 নম্বর, জাপাকে বিএনপির দিকে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়া আছে, এবং সেটা যদি সফল না হয়, তাহলে জাতীয় পার্টি যাতে এককভাবে নির্বাচন করে এবং আওয়ামী লীগের সহায়ক শক্তি না হয়ে দাঁড়ায়। তবে এক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর আগে জিএম কাদের, জাতীয় পার্টির নেতা, তিনি শেখ হাসিনার বিচার দাবি করেছেন। সুতরাং এই ফরম্যাটে তারা ধরে নিচ্ছে যে জাপাকে তারা তাদের ফরম্যাটে ফেলতে পারবে। আর 5 নাম্বার হচ্ছে ছাত্রলীগের ব্যাপারে কঠোরতা হওয়া। কারণ আওয়ামী লীগের সহায়ক শক্তি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এখন এই ছাত্রলীগ চাঙ্গা হতে পারে। আওয়ামী লীগকে না দমিয়ে ছাত্রলীগকে দমানোর চেষ্টা করবে সরকার, এবং এটা করার সুবিধাও রয়েছে তাদের, যেহেতু এটা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারে আরো কঠোর হবে, এবং এটি হচ্ছে টার্গেট।
এখন এই যে বিষয়গুলো বললাম, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে জব্দ করা কতটুকু যাবে সেটা নিয়ে সরকারের মধ্যেও দ্বিমত আছে। এবং যে কেউ, শুধু সরকার নয়, যে কেউ পরিকল্পনা করতেই পারে আওয়ামী লীগকে জব্দ করার জন্য। কিন্তু আওয়ামী লীগ অনেক পুরনো দল, বৃহত্তর এক দল বাংলাদেশের, এবং ইতোপূর্বেও এই দলে ভাঙ্গন এসেছে, অনেকেই চলে গেছেন, কিন্তু দল কিন্তু হারায়নি। এটা ট্রেনের মতোই, কেউ প্যাসেঞ্জার ওঠে, কেউ নামে, কিন্তু ট্রেনটা চলতেই থাকে। তো অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যত দোষী করুক না কেন, হয়তো কিছু ব্যক্তির কারণে বা নেতৃত্বের কারণে এইসব দোষ ত্রুটি হয়েছে, এবং এটা মরবে না কখনো। এই দল হয়তো আবার জাগবে, হয়তো যারা অপরাধ করেছেন তারা হয়তো থাকবেন না, নতুন নেতৃত্ব এসে, জায়গা তো খালি থাকে না, সেখানে হয়তো নতুন মেধাবীরা, ত্যাগীরা এসে হয়তো স্থান নেবেন। যাই হোক, দেশের জন্য, সাধারণ মানুষের যেটা কল্যাণকর হয় সেটাই করবে দল আওয়ামী লীগ। সেটা তার দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।